তো হে গেছে আমি সফর তো ফাইনালি চলে আসলাম রকস্টার সিনেমার ভাই সেকেন্ড টিজার নিয়ে। তো রকস্টার সিনেমার ভাই অনেকগুলো প্রমোশনাল মেটেরিয়াল চলে এসে গেছে ভাই, রকস্টারের টিজার আসছে এবং কি রকস্টার একটা গানও চলে এসে গেছে। তো কিন্তু ওই গান টিজার নিয়ে আমি কথা বলতে পারি নাই, কারণ ভাই আমি অনেকটাই বিজি ছিলাম পার্সোনাল কামে। তো সেই কারণে ভাই অনেকদিন ধরে আমি ভিডিও বানাতে পারি নাই, প্রায় 20 দিন বা 21 দিন পার হয়ে গেছে আমি কোনো ভিডিও বানাতে পারি নাই একজন সাকিবিয়ান হয়ে। তো তোমরা ভাবো যে আমি কতটা ইম্পর্টেন্ট কামে বিজি ছিলাম। তো ফাইনালি ভাই আজকে চলে আসলাম রকস্টার সিনেমার সেকেন্ড টিজার নিয়ে। তো রকস্টার সিনেমার টিজার আমি দেখলাম ভাই, এক কথাই বলবো এই টিজারটা ভাই একটা ইন্টারন্যাশনাল টিজার হয়েছে। তো অনেকেই ভাই বলবো ভাই এই টিজারটা আমার কাছে ভালো লাগে নাই, এরকমও ভাই অনেক অনেক কমেন্ট আসবে এবং কি অনেকে ভিডিও বানিয়েও বলবে যে আমার কাছে এই টিজারটা অতটাও ভাল লাগে নাই। কিন্তু আমি তোমাদেরকে ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই টিজারটা আমার কাছে ভাই 100% ভালো লাগছে। যেরকম আমার ফার্স্ট টিজারটা ভালো লেগেছিল যে উড়িয়ে দাও গানটা, ওই গানটার জন্য আমি যেটা এক্সাইটেড হয়েছিলাম সেটা ভাই বলার কথা না। কিন্তু ওই গানের পরে ভাই অন্য একটা গান আসলো, তো ওই গানটাও ভাই জোশ এবং কি অনেকটাই ক্রিয়েটিভিটি ছিল এবং কি ওই গানটাও ভাই জবরদস্ত ছিল। ওই গানের পরে ভাই আমরা অপেক্ষা করেছিলাম যে উড়িয়ে দাও এই গানটা আসবে, কিন্তু এই গানটা আসলো না। এই গানের বদলে ভাই কি আসলো ভাই, সেকেন্ড টিজার। তো এই সেকেন্ড টিজারটা নিয়ে এখন ডিসকাশন করবো। তো এই সেকেন্ড টিজার আমরা মেগাস্টার শাকিব খান এবং কি সাবিলা নূরের ভাই পুরোপুরি কেমিস্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি যে রকস্টার সিনেমায় কিরকম হতে যাচ্ছে। আর আমরা টিজারে ওয়ানে ভাই এখানে মেগাস্টার শাকিব খানের সাথে সাবিলা নূরকে ভাই কোনো জায়গায় দেখতে পাইনি। অল্প একটু সাবিলা নূরকে আমরা এক ঝলকের জন্য দেখতে পাচ্ছিলাম, কিন্তু কোনো কাজেরই নেই। ওইখানে খালি মেগাস্টার শাকিব খানের উপরে ভাই ফোকাস করে টিজার ওয়ানটা কাটা হয়েছিল। আর টিজার ওয়ানে কিরকম হাইপ ক্রিয়েট করেছিল সেটা ভাই বলার কথা না। তো সেই হাইপে ভাই নেক্সট একটা গান আসলো, সেই গানেও ভাই অনেক একটা আলাদা হাইপ একটা যোগ করলো। তো তারপরে ভাই সেকেন্ড টিজারটা আসলো। তো এই সেকেন্ড টিজারটা ভাই আমি যদি বলি গানের থেকেও বেটার হয়েছে এবং কি এই সেকেন্ড টিজারে যেভাবে ভাই পিছনে ব্যাকগ্রাউন্ড ভাই ইংলিশে একটা গান চলতেছে, তো এই গানটাও ভাই জবরদস্ত হয়েছে। আর এই গানের জন্য এবং কি যেভাবে কালার গ্রেডিং করছে, যেভাবে মেগাস্টার শাকিব খান এবং কি সাবিলা নূরের কেমিস্ট্রিটা ভাই এখানে সাজানো হয়েছে, সেটা দেখে বলা হচ্ছে ভাই, তো সেটা দেখে মনে হচ্ছে ভাই পুরো ইন্টারন্যাশনাল একটা টিজার ভাই কাট করছে এখানে ভাই ডিরেক্টর। তো ওভারঅলে ভাই প্রডিউসার, ডিরেক্টর এবং কি মেগাস্টার শাকিব খান এবং কি পুরোপুরি রকস্টারের টিম যেভাবে ভাই এই সিনেমাটাকে নিয়ে মেহনত করতেছে এবং কি যেভাবে প্রমোশন করতেছে সেটা ভাই অবিশ্বাস্য। এর আগেও ভাই রকস্টার সিনেমার প্রমোশন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভাই, বাংলাদেশের যে ক্রিকেট ম্যাচ হয় তো সেইখানে আমরা ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ হয় তো সেইখানে আমরা রকস্টারের ভাই প্রমোশন দেখতে পারছি। তো ওভারঅলে ভাই এই প্রথম মেগাস্টার শাকিব খানের কোন সিনেমার ঈদের মধ্যে আসতেছে সেই সিনেমার ভাই প্রমোশন ভালো ধরনের ভাই হইতেছে। তো ওভারঅলে রকস্টার সিনেমার ভাই কিছু আসবে 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 এইগুলো নিয়ে ভাই অনেকেই অনেক কথা বলেছে যে কেন আসতেছে না, দেরি হয়েছে গিয়ে রকস্টারের অপেক্ষায় আছি। এবং কি এসকে ফিল্মসের দিকেও ভাই পোস্ট করে জানা হয়েছে যে রকস্টারের যে টিজার বা রকস্টারের নেক্সট কোনো কন্টেন্টের জন্য সবাই অপেক্ষা করে আছে। এবং কি মেগাস্টার শাকিব খানের দুইটা পোস্টার দেওয়া হয়েছে, সেইখানেও ভাই কমেন্ট করা হচ্ছে যে তুমি কি রাগ করলা। তো এইখানে ভাই অনেক অনেক ফান করা হচ্ছে। তো ওভারঅলে ভাই ফাইনালি চলে আসলো রকস্টার সিনেমার সেকেন্ড টিজার। তো এই টিজারটা আমার কাছে ভাই জবরদস্ত লেগেছে, তোমাদের কাছে কিরকম লেগেছে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট অবশ্যই বলে যেতে পারো। আর এই টিজারটা নিয়ে ভাই অনেকেই অনেক কথা বলতে পারে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভাই এই টিজারটা ভাই জবরদস্ত হয়েছে। ইন্টারন্যাশনালি যদি কেউ দেখে সেটা ভাই সব জায়গায় থেকে ওই, আর ইন্টারন্যাশনাল যারা খাস করে ইংলিশে কথা বলে মেগাস্টার শাকিব খানকে নিয়ে, তো এখন ভাই অনেকেই ইংলিশ ইউটিউবার আছে যারা রিঅ্যাক্ট করে, তারা ভাই রিঅ্যাক্ট করে এবং কি তারা ভাই মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলে, তারা ভাই ভালো করে বুঝতে পারবে যে এই সিনেমাটার গল্পটা কিরকম ভাবে চলতে যাচ্ছে। তো তাদের জন্য ভাই এটা ভাই বোঝাটা অনেকটাই জরুরি এবং কি তারা ভাই যখন বিদেশে এই সিনেমাটা মুক্তি পাবে, ইন্টারন্যাশনালি মুক্তি পাবে, তখন ভাই তারাও এই সিনেমাটা দেখতে যাবে একটা ইন্টারেস্ট নিয়ে। তো সেই হিসাবে ভাই এই টিজারটা ভাই একটা ইন্টারন্যাশনাল টিজার হয়েছে। তো বলে এখানে ভাই কালার গ্রেডিংটা অনেকটাই জবরদস্ত। এখানে মেগাস্টার শাকিব খান এবং কি সাবিলা নূরের কেমিস্ট্রিটাও জবরদস্ত। সাবিলা নূর এবং কি মেগাস্টার শাকিব খানের যেভাবে আমরা লাভ স্টোরিটা দেখতে পারতেছি সেটাও ভাই অনেকটাই সুন্দরভাবে দেখানো হচ্ছে। এবং কি মেগাস্টার শাকিব খান কিছু কিছু জায়গায় ভাই অনেকটাই স্যাড এবং কি সেখানে ভাই সাবিলা নূরও সাথে আছে। আর এখানে যদি আমরা আরো একটা কথা বলি, তো এখানে সাবিলা নূর এবং কি মেগাস্টার শাকিব খানের কেমিস্ট্রিটাও ভাই জবরদস্ত দেখা যাচ্ছে। এর আগে আমরা তাণ্ডব সিনেমাটা দেখতে পাচ্ছিলাম এবং কি অনেকেরই অভিযোগ ছিল যে সাবিলা নূরকে মেগাস্টার শাকিব খানের সাথে মানায় নাই এবং কি কেমিস্ট্রিটা অতটাও জমে উঠতে পারে নাই। কিন্তু ভাই রকস্টার সিনেমায় যে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খানের যে লুক, সেই লুকের সাথে সাবিলা নূরকে ভাই পারফেক্ট মানিয়েছে। এবং কি অনেকেই ছিল তাণ্ডবের বেলায়, কিন্তু এখন ভাই কেউ ক্রিটিসাইজ করতে পারবে না সেটা ভাই এই সেকেন্ড টিজার দেখলে ভাই বোঝা যায়। তো ওরালে ভাই অনেকদিন পরে আসলাম এবং কি অনেকদিন পরে রকস্টার সিনেমা নিয়ে কথা বললাম।
আমি চেষ্টা করব রেগুলার ভিডিও বানানো এবং কি কন্টেন্ট আসার সাথে সাথে ভাই আমি একটা ভিডিও পোস্ট করব। এখন থেকে ভাই ট্রাই করব। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।